যে কত মানুষ গেল মসজিদে আমার সঙ্গে মুসাফা করতে, 1 টাকাও দেয়, খালি মুসাফা করে মাগলাম দৌড়ে আবার যাতায়াত দেশ দেশ 10টা টাকা দিয়ে যাতায়াত। কোন জায়গায় টাকা দিতে হবে সেটা তো আমরা শিখি না। কি সাতার মুসলমান ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যত ওয়াজ হয়েছে এগুলি সব রাসূলের শানের বাইরে। রাসূলের শানে তেমন কথা আজকের বক্তৃতায় বলা হয় না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলতে চাই, আপনারা যদি চুপচাপ করে শোনেন আমি কি বলবো। মহিলাদেরকে বলছি আপনারা আপনাদের স্থান নিয়ে জায়গা দিয়ে দাঁড়ান এবং বসুন। মহিলাদের দেখলাম এরা পুরুষের মাঝখানে চলে আসে। আমি আমার আলোচনা শুরু করলাম, আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো তুলনা হয় না। যদিও তিনি মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাথে রাসূলের তুলনা চলে না, ঠিক কিনা? যদিও মানুষ, কিন্তু আপনার আমার মতো মানুষ না। সব মানুষ এক মানুষ না। এই যে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের ডিমান্ড কত, এদের দাম কত? জ্বর হইলেও ফেভারি, ঠিক কিনা? পাতলা পায়খানা করলেও ফেভারি। তিনি আজকে সকালে পাতলা পায়খানা, কত খালেদা না খেয়ে মরে যেতেছে, কত হাসিনা ভিক্ষা। সব মানুষ এক মানুষ হইল, জোরে কোন এক মানুষ। সব পাথর তো এক পাথর না। এই সব পাথর এক পাথর না। এই যে দেখেন, এই তো রেল লাইন ছিল আগে, রেল লাইনের নিচে পাথর ছিল, ঠিক কিনা? কথাটা বুঝে না, বুঝলে চিল্লায় সুবহানাল্লাহ বলতে। আপনারা যারা ওয়াজে আসছেন, আপনার মা, আপনার বাবা, দাদা দাদি, নানা নানির কবরে ফেরেশতারা গিয়া বলে দিছে, তোমার ছেলে, তোমার নাতি, তোমার ভাই, তোমার ভাতিজা এরা তো ওয়াজ শুনতে গেছে। বাপ মা জিগায়, আমার পোলা গেছে, হ্যাঁ দোয়া করবো নি, অবশ্যই দোয়া করবো। সেই জন্য আপনাদেরকে দোয়া করে যেতে হবে, মার জন্য, বাবার জন্য, ঠিক কিনা বলো? আপনি দোয়া না করে যদি চলে যান, তাহলে মায়েরে ঠকাইলেন, বাবারে ঠকাইলেন। মা বাপ কবর থেকে বলছে ফেরেশতাদেরকে, ওরা যে গেছে আমাদের জন্য দোয়া করবো নি, ফেরেশতাকে অবশ্যই দোয়া করবো। তা আমরা কিছুক্ষণ পরে যখন একসাথে মুনাজাত দিব, মা বাবার কবরের আযাব মাফ হবে। এবার চিল্লায় বলেন, রাসূলের সাথে কোনো তুলনা হয়? সব পাথর কি এক পাথর? সব মানুষ কি এক মানুষ? এবার আমি লন্ডন হয়ে আসলাম, আমেরিকা হয়ে আসলাম, মারহাবা বলো, বুড়া বয়স। লন্ডনে একবার আমি একটা পাথরের দোকানে প্রবেশ করে বললাম, তোমার দোকানে সবচেয়ে বেশি মূল্যবান পাথর, এটার দাম কত? 1000 ডলার। একটা ছোট্ট পাথরের দাম 1000। রেল লাইনের নিচে যে পাথরগুলি পড়ে থাকে, এক একটা পাথরের দাম কত হবে আন্দাজ করে কোন? 7 টাকা, কিন্তু পাথর কিনা, পাথর কিনা বলে। হ্যাঁ